আর আজকের ভিডিওটা যেগুলো যেই সম্পর্কে বলবো সেটার জন্য তোমরা ওয়েট করো, সেটা হচ্ছে স্কিন প্রবলেম বা স্কিন কেয়ার। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের অনেকেরই একটা ইস্যু নিয়ে তুমি অনেকবার অনেকেই অনেকভাবে লিখেছে যে আমার পিম্পলের সমস্যা আছে এবং পিম্পলের দাগ হয়ে যাচ্ছে, পিম্পলের এত পিম্পল বা মাঝে মধ্যেই পিম্পল বেরোচ্ছে বা ছোটো ছোটো বাম্পস আছে, সেটা কি করে যেতে পারে বা কীভাবে তার সলিউশন পাওয়া যেতে পারে বা পিম্পল থেকে কীভাবে মুক্তি পাওয়া যেতে পারে। তো সেটার জন্যই আজকের ভিডিওটা। তো তার জন্য একটু 2-3টে কথা বলে রাখি রেমেডি বলার আগে। সেটা হচ্ছে যে আগে দেখে নিতে হবে যে তোমাদের পেট পরিষ্কার হচ্ছে কিনা, সেটা ভালোভাবে দেখে নেবে। জল বেশি করে খাবে, একটু লিকুইড জাতীয় মানে ফ্রেশ ফ্রুটসের জুস, মানে বাইরের থেকে নয়, প্রিজারভেটিভ বলা নয়, সেগুলো খাওয়ার চেষ্টা করবে বাড়িতে বানিয়ে, বা র ফলই খাওয়ার চেষ্টা করবে, শাকসবজি খাওয়ার চেষ্টা করবে যাতে পেটটা ক্লিয়ার থাকে, সেটা দেখবে। ফাইবার জাতীয় খাবার একটু খাবে, জলটা বেশি করে অবশ্যই খেতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো আগে দেখে নিতে হবে, সেগুলো মেকশিওর করতে হবে। আর প্রপার হাইজিন মেনটেন করতে হবে, এত কিছু করার, বা শ্যাম্পু প্রপারলি করতে হবে। অনেক সময় শ্যাম্পু থেকেও কিন্তু শ্যাম্পু যদি প্রপারলি না করা হয়, স্ক্যাল্প যদি ক্লিন না থাকে, সেক্ষেত্রেও কিন্তু মুখে র্যাশেস বা পিম্পল বেরিয়ে থাকে। তো এগুলো সব দেখতে হবে। আর তারপর আমি যে রেমেডিটা দিচ্ছি সেটাকে মেনটেন করতে হবে। তো সেটা আমি রেমেডিতে ডিরেক্টলি আসি। সেটা হচ্ছে যে প্রথমে তোমরা 1 চামচ বা 2 চামচ মতো চাল নেবে, যে চালটা খাও সেই চালটাই নেবে। তোমার জলের মধ্যে জলটা ফোটাতে হবে। ওই যখন জলটা ফুটবে, ওই জলটা মানে এমনভাবে ফুটবে না যে ভাত হয়ে যাবে, মোটামুটি 10 মিনিট মতো ফুটলেই হবে। তো তার মধ্যে একটা দারচিনির একটা স্টিক দিয়ে দিতে হবে। আর সেই দারচিনির স্টিকটা দিয়ে সেটাকে এবার ফোটাতে হবে। ফুটিয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে। কালারটা চেঞ্জ হয়ে গেলে ওটাকে আমরা ছেঁকে নেব, ছেঁকে নিয়ে ঠান্ডা করে নেবো। তার মধ্যে যেটা মেশাতে হবে, যদি তোমাদের ড্রাই স্কিন হয় এবং তোমাদের অয়েলে কোনো সমস্যা না থাকে, তাহলে এই অয়েলটা ইউজ করবে। সেটা হচ্ছে 1 চামচ মতো ক্যাস্টার অয়েল, এবং তার সাথে দেবে হচ্ছে করলার জুস। করলাটাকে গ্রেট করে কেটে নিয়ে সেখান থেকে, বা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে সেখান থেকে জুসটা বের করে সেই জুসটা ওর মধ্যে মেশাবে। মিশিয়ে এই পুরো জিনিসটাকে তোমরা স্প্রে বটলের মধ্যে রেখে দিতে পারবে। স্প্রে বটলটাকে তোমরা প্রপারলি স্টেরিলাইজ করে নেবে, করে নিয়ে স্প্রে বটলের মধ্যে তুমি এই সলিউশনটা মোটামুটি 7 থেকে 10 দিন মতো তোমরা প্রিজার্ভ করতে পারবে। এবং এই স্প্রে বটলের মধ্যে যে টোনারটা তোমরা ইউজ করলে, এই টোনারটাকে তোমরা ফেস ওয়াশ করে তারপরে এই টোনারটা ইউজ করে একটুখানি সোক হতে দিয়ে দেন তোমরা নর্মাল যে ময়েশ্চারাইজার আছে সেই ময়েশ্চারাইজার ইউজ করে বেরোতে পারো বা বাড়িতে থাকতে পারো। সো এই রেমেডিটা যদি তোমরা ফলো করো, তাহলে এটা আস্তে আস্তে 7 দিন, 10 দিন, 1 মাসের মধ্যে তোমাদের অনেক অনেক ভালো রেজাল্ট দেবে। এবং আস্তে আস্তে দেখবে পিম্পলটা কমতে শুরু করেছে এবং মুখের টেক্সচারও চেঞ্জ হতে শুরু করেছে। কিন্তু বারবার করে বলছি, খাওয়া দাওয়া এবং বাইরের জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে, বেশি করে জল খেতে হবে, ফাইবার জাতীয় খাবার বেশি করে খেতে হবে, সেটা মাথায় কিন্তু তোমাদেরকে রাখতে হবে। আর এই টাইপের আরও ভিডিও তোমরা দেখতে চাও কিনা সেটা আমাকে কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। টাটা। প্রত্যেকবার সবাই আমাকে দেখো, আমি কিছু না কিছু করে থাকি এখানে এসে। তো এবারে আমি উল্টো দিকটা দেখাতে পারছি না যা হচ্ছে। এবারে আমি আবার ফেমিনা ফ্লন্টে এসেছি। এবার ফেমিনা ফ্লন্টে আমি কিছু করছি না। হ্যাঁ, সবসময় বলা হয়ে থাকে যে মেয়েরাই সাজে গোজে, মেয়েরাই রূপচর্চা করে। তো এখানে দেখে নিন আপনারা যে কারা কে রূপচর্চা করছে এখানে। লজ্জা করে আজকে বেহালায় চলে এসেছি, ফেমিনা ফ্লন্ট বেহালা। বেহালা এবং গড়িয়াহাট, আমরা গড়িয়াহাট টু বেহালা করে বেড়াই। এবার এখানে আরেকজন আছে যে কিছুতেই আসতে চাইছিল না ক্যামেরায়, সে পেছন দেখাচ্ছে। না, আমরা মজা পরে করব, আগে আজকে ফার্স্ট কি করছি আমি একটু উল্টো দিকে ক্যামেরা করে শুনে নিই। ট্রিটমেন্টটা কি হচ্ছে, মানে ট্রিটমেন্টটা কিভাবে হচ্ছে, কি হচ্ছে? আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে স্যারের ফেসে আমরা আজকে হারমোনি এক্সেল প্রো যে লেজারটা রয়েছে সেটা করছি। দিস ইজ অলসো স্যারের যে ট্রিটমেন্টটা কসমেটিক্স নাম, সেটা হলো ফটো এজিং ফেশিয়াল। ইটস আ অ্যাডভান্স ফেস ট্রিটমেন্ট, যেখানে কিনা যারা আজকে মনে করুন মেকআপ বা শুটিং বা আদার্স বা হাইলি এই যে সান ট্যান এক্সপোজার এগুলো চলছে, লাইট এক্সপোজ হলে এই মানে
ওভার এক্সপোজ যদি হয়। Overexposed। এবং হচ্ছে সময় প্রত্যেকের হাতে ভীষণ কম, কারোর পক্ষে পসিবল না, স্যার হোক ম্যাডাম হোক যেই হোক, যে যাব ফেশিয়াল করব, মাসাজ করব, প্যাক লাগাবো, অবশ্যই সেটা পার্ট অফ আওয়ার ট্রিটমেন্ট, আমাদের এখানেও সেটা হয়। কিন্তু অনেক মডার্ন মডার্ন তো বটে, বিকজ কি ইউএস এফডিএ অ্যাপ্রুভড একটা অ্যাপ্লায়েন্সেস অ্যালমা, যেটা কিনা খুব প্রেজেন্টেবল এবং ভীষণ সেফার সাইড অ্যাপ্লায়েন্সেস। কোনো ডাউন টাইম নেই, লেজার শুনলেই লোকের ভিতরে একটা ভয় থাকে, সেটা কিন্তু নয়। আবারও আমি বলছি, ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট যাতে হচ্ছে স্কিন রিজুভিনেশন, ট্যান রিমুভাল, ফাইন লাইন্স রিঙ্কলস রিমুভিং এবং টোটাল হচ্ছে আমার ট্যান রিমুভাল, সবটা হচ্ছে ডিউরেশন মাসে একবার। স্যারকে আমি মাসে একবার করে মাসে করলেই একবার। মানে আমি একটু বলে নিই, ফাইন মানে যারা এদিকে আছে আমার বন্ধুরা, ফাইন লাইন্স হয়ে যাচ্ছে বা ট্যান হয়ে যাচ্ছে বা সেটা আমি কিছু হোম রেমেডিস দিই, কিন্তু হোম রেমেডিস তো সবসময় কাজ সেভাবে করে না। আরো কিছু যদি অ্যাডভান্স ফর্মে যদি কেউ কিছু পেতে চায় এবং একটু কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি পেতে চায়, ফর্মটা কেন, বিকজ কি আমাদের লাইফস্টাইলটা অনেক চেঞ্জ হয়ে গেছে। হোম রেমেডি আমাদের শেখায় হচ্ছে নর্মালি আমাদের টেক কেয়ার কি করে করতে হবে, যত্ন কিভাবে করব, প্যাম্পার্স কিভাবে করব নিজের স্কিনকে। কিন্তু হারমোনি এক্সেল হচ্ছে এমন একটা অ্যাপ্লায়েন্সেস যেখানে কিনা আমি খুব কম সময়, আমি খুব ফাস্ট থাকে, অ্যাজ পার হচ্ছে আমি বাই ফ্লাইট দিল্লি চলে যাচ্ছি, সেখানে আমার টাইমও কম লাগছে এবং আমি রোজ রোজ নিশ্চয়ই বাই ফ্লাইট যাব না, আমি মাসে একবার করে যাচ্ছি। চলো আমরা করতে করতে বাকিটা দেখে নিই। এখানে ক্লিন করে নিয়েছে একদম টিস্যু দিয়ে, লজ্জাও করে না। তো এবার মুখটা দেখতে পাচ্ছ কতটা ট্যান হয়ে আছে আর কি। এবার আমরা করতে করতে কীরকম আফটার এফেক্ট হয় সেটা আমরা দেখলাম, চলো। সো এখানে লেজার যেহেতু ইউজ করা হবে, তো লেজারের জন্য এই প্রোটেকশনটা দিয়ে দেওয়া হয়, আই প্রোটেকশন। এবার এই মেশিনটা হচ্ছে দুর্ধর্ষ একটা হারমোনি মেশিন, হারমোনি নাম আর কি। এই মেশিনটা সব জায়গায় একদমই থাকে না, খুব কলকাতায় খুব কম জায়গাতেই থাকে। তো এটা দিয়েই এই ফেসিয়ালটা করা হয়। এটাই হলো এটা ট্রিটমেন্ট। যাদের অনেকটা ট্যান পড়ে গেছে, পিগমেন্টেশন, ট্যানের জন্য প্যাচেস এসে গেছে, তারা প্রত্যেকে এই ট্রিটমেন্টটা নিতে পারো। কত টাকা কি সার্ভিস, কত টাকা প্যাকেজ, সবটা তোমরা জানতে পারবে। ফোন নাম্বার আমি ওপরের ক্যাপশনে দিয়ে দেবো। এটার প্রসিডিওর হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপটা কি, মানে এরকম ফার্স্ট স্টেপ হচ্ছে ফেসকে আমরা ক্লিন করে নেব। যদি এবার হচ্ছে আমি ক্লেনজিং মিল্ক না পেলাম, আমি হচ্ছে ফেস টিস্যু ওয়াইপ দিয়ে আমরা প্রথমে ক্লিন করলাম। ক্লিন করে নেওয়ার পরে উই ক্যান গো ফর দ্য অলসো হারমোনি এক্সেল লেজার। অ্যাজ পার স্কিন বুঝে কত ফ্রিকোয়েন্সি কি যাবে সেটা সেট করে নিয়ে লেজার করলাম। করে নেওয়ার পরে অনলি ফর অ্যাপ্লাইং হচ্ছে ময়শ্চারাইজার। ঠিক আছে, এটার কি কোনো মানে এটা ধরো পোস্ট কেয়ার যেটা রইলো, আমি পোস্ট কেয়ার বলে দেবো। 4 ঘন্টা ফেসে কোনো জল লাগানো যাবে না, সানস্ক্রিন আর ময়শ্চারাইজার ম্যান্ডেটারি। কোনো রকমভাবে এক্সফোলিয়েশন মানে স্ক্রাব বা আমি কিছু করবো না। যতটা সম্ভব পারবো সান এক্সপোজার থেকে স্কিনকে প্রোটেক্ট করব। যদি সান এক্সপোজারে আমাদের তো কাজের জন্য যেতেই হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে সানস্ক্রিন লাগাবো, স্কিন টাইপ দেখে ময়শ্চারাইজার লাগাবো এবং তারপরে হচ্ছে নর্মালি ঠিক আমরা আবার এর 10 ডেজ পরে বা 12 ডেজ পরে আমরা একটা হাইড্রেশনের জন্য আসবো। মেকআপ ইউজ ইমিডিয়েট মেকআপ ইউজ হবে না, কারণ মেকআপে যেহেতু জিঙ্ক সালফার থাকে, তো আমি সঙ্গে সঙ্গে মেকআপ ইউজ করবো না। অন্তত পক্ষে 24 আওয়ার্স ছেড়ে তারপরে আমি মেকআপ ইউজ করতে পারি। তাহলে আমি ওখানে নাম্বার দিয়ে দেবো, তোমাদের বেহালা বা গড়িয়াহাট যেখানেই হোক না কেন, এই সার্ভিসটা কিন্তু এই দুটো জায়গাতেই তোমরা পেয়ে যাবে, সেটা আমি জানিয়ে দেবো। তো কেমন লাগছে? কিছুই দেখতে পাচ্ছ না, দেখো আগে নিজেকে। হ্যাঁ, ফ্রেশ হয়ে গেল। যাই হোক, ঠিক আছে, তাহলে তোমরাও যে করো এগুলো সেটা আজকে সবাই জেনে গেল। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে থাকছে তোমরা পয়লা বৈশাখে কি পরবে ভেবেছো কি? হ্যাঁ, আমরা ভেবে ফেলেছি। তরি দ্য ডিজাইনার হাউস ফার্স্ট এই ডিজাইনটা লঞ্চ করছে পয়লা বৈশাখ স্পেশাল। দেখো, এটা লেসের কাজ করা পাশ থেকে, আর বর্ডারে হাতের কাজটাও দেখো লেসের কাজ করা। আর এটা হচ্ছে জ্যাকেটটা হচ্ছে জামদানি কটন, মানে কটন জামদানি, আর প্যান্টটাও কটন জামদানি। আর যেটা তোমরা ইনারটা দেখছো, এটা তো 3 পিস ইনার, রেড ইনারটা হচ্ছে কটন, পিওর কটনের, আর ভীষণ কমফোর্টেবল। লাইনিং দেওয়া রয়েছে, খুব সুন্দর একটা ডিজাইন। এটা ফার্স্ট ডিজাইন আর এটা হচ্ছে সেকেন্ড ডিজাইন। আর তোমরা কিন্তু এটা যে কোনো সাইজের, যে কোনো মাপের, যে কোনো যেটাই সাইজ হোক না কেন, তোমরা সেটা অর্ডার করে পেয়ে যেতে পারো পয়লা বৈশাখের আগে। এটাও কিন্তু জামদানি কটনের ওপর জ্যাকেটটা, একদম ব্লু কালারের, অসাধারণ দেখতে। ব্লুয়ের ওপর পিঙ্ক কাজ করা আছে, দেখতে পাচ্ছ বর্ডারটা, আর উডেন বাটন দেওয়া আছে। আর ভেতরে ইনারটা হচ্ছে খাদি কটনের।
খাদি কটনের ওপর এরকম একটা জ্যাকেট। এটা আমাদের গেল সেকেন্ড ডিজাইন। চটপট কিন্তু বুকিং করে নাও। এটা হচ্ছে আমাদের থার্ড ডিজাইন। এটা হচ্ছে তোমাদের বেগমপুরি কটনের ওপর। আর বেগমপুরি কটনগুলো দেখতে যে এত স্মার্ট হয়, এটা নিয়ে আমরা বানিয়েছি একটা কোয়ার্ড সেট। এই কোয়ার্ড সেটটা দেখতেই পাচ্ছ, একদম লেস রেড দিয়ে বর্ডার করা আছে, রেড লেস দিয়ে বর্ডার করা আছে, এবং এখানে পকেট রয়েছে, সামনেও পকেট রয়েছে এবং প্যান্টেও পকেট রয়েছে, আর লাইনিং দেওয়া রয়েছে, কোনো অসুবিধাই নেই। এটা হচ্ছে আমাদের থার্ড ডিজাইন গেল। আর ফোর্থ ডিজাইন, এটাও কিন্তু জামদানি কটনের ওপর। এবার একটা জামদানি স্পেশালি করা হয়েছে, রামা গ্রিন, ঠিক এক্স্যাক্টলি রামা গ্রিনও নয়, এটা 3 পিস, কিন্তু ভেতরে একটা ইনার রয়েছে দেখো। এবার এটা পুরো উডেন বটনের ওপর, আর এইগুলো কিন্তু এই জ্যাকেটগুলোকে কিন্তু পুরো ইনার দিয়ে একদম সুন্দর একটা ফিনিশিং আনা হয়েছে। প্যান্টেরও পকেট আছে এখানে, এখানে কোনো রকম কোনো জ্যাকেটে কিন্তু কোনো পকেট নেই, জাস্ট ফর শো। আর উডেন বাটন, এটা ব্লেজারের মতো করা হয়েছে ডিজাইনটা, ভীষণ স্মার্ট লাগছে। দেখতেই পাচ্ছ, এটা তোমাদেরকে অতটাই স্মার্ট লাগবে। যে কোনো সাইজে তোমরা এটা অর্ডার করতে পারো, এটাই হচ্ছে এটা সবথেকে মজা। তোমাদের রোগা হোক কি তোমাদের প্লাস সাইজ হোক, যাই হোক না কেন, যে কোনো সাইজে তোমরা এখন স্টাইল এবং যে কোনো সাইজে তোমরা এখন এই ড্রেসগুলো পেয়ে যাবে। সো স্টাইল করাটা এখন কোনো সাইজের ওপর ডিপেন্ড করবে না, চটপট বুকিং করে নাও। আর এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইন, দুর্ধর্ষ বেগমপুরি কটনের ওপর, একদম একটা বড় বড় চেক করা আছে, এটা একদম হোয়াইটের ওপর চেকস করা, আর উডেন বাটন করা। এটা কিন্তু 2 পিস কোয়ার্ড সেট, আর একদম ব্লেজারের মতো করা আছে। ব্লেজারটা মানে তোমরা পকেট মানে যেরকম ফিনিশিং হয় এক্স্যাক্টলি এটারও এরকমই ফিনিশিং হয়েছে, খুবই স্মার্ট। রেগুলার এটা পরতে পারো, মানে রেগুলার ওয়্যার হিসেবে এটা পরতে পারো, অফিসে যেতে পারো, বা কোনো অফিস থেকে কোনো তোমাদের কোনো পার্টি আছে বা কোনো ইনভিটেশন আছে, সেখানেও চলে যেতে পারবে এটা পরে। জাস্ট একটা কানে দুল পরলেই তোমরা একদম রেডি টু গো হয়ে যাবে। তো এটা ওটা গেল আমাদের নেক্সট ডিজাইন। আর এটা হচ্ছে কটনের ওপর সোনগাড়ি প্রিন্ট করা, খুব স্মার্ট এই প্রিন্টটা। আর এই ড্রেসটা তোমরা কিন্তু ইজিলি এই গরমে পরে নিতে পারো, খুব স্মার্ট দেখতে। একটা দিক এরকম পিঙ্ক দিয়ে স্লিভলেস করা, আর একটা দিক 3/4 করা আছে, আর ওখানে একটা ইলাস্টিক করা আছে। যে কোনো সাইজে তোমরা এটা পেয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের একদম সব থেকে হিট ডিজাইন হয়, ডিজাইন বলবো না, ফ্যাব্রিক, ইন্ডিগো ফ্যাব্রিকের ওপর। দুটোই ইন্ডিগো, ওপরটাও ইন্ডিগো, নিচটাও ইন্ডিগো। আর এই গরমে এটা পরে বেরোলে কী যে আরাম লাগবে। আর কটনটা আমাদের একদম পিওর কটন হয়, আর ডাইটা কিন্তু ভেজিটেবল ডাই করা থাকে। সো কোয়ালিটি নিয়ে যারা তোমরা আমাদের কাছ থেকে নিয়েছো তারা তো ভাববেই না, যারা নাও নি তারা একবার নিয়ে দেখো, বুঝতে পারবে। আর এটা আমাদের নেক্সট একটা ডিজাইন, দুর্ধর্ষ একটা কোয়ার্ড সেট, মানে অসাধারণ এই ডিজাইনটা। এবং এটাও কিন্তু বেগমপুরি কটনের ওপর চেকস, দেখতেই পাচ্ছ। এটা একটা অন্যরকম ডিজাইন করা হয়েছে। তোমরা এটা কিন্তু কিনে নিতে পারো যে কোনো সাইজে, এটার জন্য তোমাদের ভাবতে হবে না যে কোন সাইজে কোনটা পরবো, যে কোনো সাইজে তোমরা এটা পেয়ে যাবে। সো এটা ছিল আমাদের লাস্ট ডিজাইন। ভালো লাগলে তাড়াতাড়ি বুকিং করে নাও, চটপট।